আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আমার যে ইনকিউবেটরে ডিম রাখছিলাম, ওই ডিমগুলোকে আজকে হ্যাচিং দিব। ডিমের বয়স আসলে 15 দিন হয়ে গেছে, তার জন্য আজকে হ্যাচিং দিতে হবে। এই ভিডিওতে দেখবেন কীভাবে হ্যাচিং করব। হ্যাচিং করার আগে আমার ইনকিউবেটরটা পুরোটা খালি করতে হবে, যাতে হ্যাচিংটা সুন্দরভাবে করা যায়। এর জন্য ডিমের ফ্রেম আছে, ডিমগুলো আছে, সবগুলো বের করে ইনকিউবেটরটাকে পুরো খালি করে দিব। সবগুলো ডিম ইনকিউবেটর থেকে বাইর করা শেষ। এখন ফ্রেমটা বাইর করে নেব এবং ফ্রেম বাইর করার পরে ইনকিউবেটরটা পরিষ্কার করে নেব। ইনকিউবেটরটি পরিষ্কার করা শেষ। এখন এটাকে উল্টা সব ময়লা ফালাই দেবো বাইরে। ইনকিউবেটর পরিষ্কার করা শেষ। এখন ইনকিউবেটরের ভিতরে একটা কাপড় দিতে হবে, যাতে ডিমগুলো ভালোভাবে রাখতে পারি এবং বাচ্চাগুলো ফুটার সুন্দর হাঁটাহাঁটি করতে পারে, যাতে বাচ্চাগুলো প্রতিবন্ধী না হয়। এর জন্য কাপড়টা দেওয়া প্রয়োজন। এর জন্য আমি কাপড়টা দিয়ে দিলাম। তো এখন যে ডিমগুলো আছে সবগুলো একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে দেবো ইনকিউবেটরের ভিতরে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন সবাই পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ডিমগুলো হ্যাচিংয়ে রাখতে হবে আমাদের 2 দিন পরে ডিম থেকে বাচ্চা বের হবে, বা 2 দিনও লাগতে পারে অথবা এর বেশ কম লাগতে পারে। তো দেখা যাক কতদিন পর আমরা ডিম থেকে বাচ্চাটা পাই। ডিমগুলো সব ইনকিউবেটরে দেওয়া শেষ। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে যে কতদিন পর আমরা ডিম থেকে বাচ্চা পাই। ইনশাল্লাহ দেখা যাক কতদিন পর আমরা ডিম থেকে বাচ্চা পাই। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।